ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের ভোটের আগে ডিএ মিলবে কিনা। 14% ডিএ মাত্র গিয়ে দাঁড়িয়েছে। এতদিন আন্দোলন করার পরে 14% ফল কি মিলেছে? 14% ডিএ মিলেছে। তো সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলন ধর্মঘট না করলে, সকলে একত্রিত না হলে কিন্তু এই 14% ডিএটাও হয়তো আপনারা দেখতে পেতেন না। ইতিমধ্যে আবার কিন্তু আপনারা সকলেই জানেন ডিএ কেস কিন্তু সুপ্রিম কোর্টে চলছে। ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসলো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ডিএ নিয়ে। এখানে বলা হয়েছে ডিএ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। তো চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার। কি বলেছে চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, ডিএ বৃদ্ধির দাবিতে নবান্নের কাছে মিছিলের অনুমতি দেওয়ার নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার দাবিতে লাগাতার আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ডিএ বৃদ্ধির দাবিতে নবান্নের সামনে কর্মসূচি অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছে সরকারি কর্মচারীদের সংগঠন। সিঙ্গেল বেঞ্চে মিছিলের অনুমতি দেওয়ার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য। বৃহস্পতিবার ডিএ বৃদ্ধির দাবিতে নবান্নের সামনে কর্মসূচির অনুমতি চেয়ে আদালতে দ্বারস্থ হয়েছিল সরকারি কর্মচারীদের সংগঠন। বুধবার বিচারপতি মান্থা শর্তসাপেক্ষ অনুমতি দেন। তিনি নির্দেশ দেন হাওড়া রেল মিউজিয়াম থেকে নবান্নের বাসস্ট্যান্ড পর্যন্ত বৃহস্পতিবার মিছিল করতে পারবে। এবং এখানে বলা হয়েছে কোঅর্ডিনেশন কমিটি দুপুর 1টা থেকে কর্মসূচি শুরু করা যাবে। তবে মিছিলে সর্বাধিক 1500 জন থাকতে পারবেন। পাশাপাশি পুলিশ ওই মিছিলের উপর প্রয়োজনীয় শর্ত আরোপ করতে পারবেন। এবং এখানে বলা হয় যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে জরুরি ভিত্তিতে ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য সরকার। রাজ্যের বক্তব্য, পুলিশ এই মিছিলের জন্য বিকল্প রুটের কথাও বলেছিল, কিন্তু ওই কমিটি তা মানতে চাননি। আগেই কর্মসূচি চেয়ে সংখ্যাও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া নবান্নের সামনে যে এলাকায় সরকারি কর্মচারীদের মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে তা শর্ত সাপেক্ষ, মানে স্পর্শকাতর, মানে জায়গাটা কিন্তু খুব জনবহুল জায়গা, এটাই বলতে চলেছে। সাধারণত কোনো মিছিল সেখানে করা যায় না। সিঙ্গেল বেঞ্চ এক লাইনে মিছিলের অনুমতি দিলেও সমস্যা হবে। এই অবস্থায় বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার আবার শুনানি হবে। এবং প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি মহার্ঘ ভাতা হারে টানা আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মচারীরা ডিএ পাচ্ছেন 50%, যেখানে এই রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র 14%। 36% ডিএ কম পাচ্ছে এই রাজ্যের সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।